এটা বন্ধ করো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাইকের যারা আওয়াজ শুনছেন বাইরে, মেহেরবানি করে কিছুক্ষণের জন্য অন্তত জান্নাতের বাগানে এসে বসুন। আল্লাহ খুশি হবে, রসুল খুশি হবে। আল্লাহ সকলকে আসার বসার তৌফিক দান করুন। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা। من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وشفينا وحبيبنا ورؤوفنا ورحيمنا وملجانا ومأوانا ومرشدنا محمد وعلى آله وأصحابه أجمعين. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ما آتاكم الرسول فخذوه وما نهاكم عنه فانتهوا. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا आप है जब मेरे सरवरे या मोहम्मद मुस्तफा फिर हूँ क्यों खौफे महशरे या मोहम्मद मुस्तफा. अल्लाहुम्मा सैयदना मौलाना मुहम्मद वला आले सैयदना मौलाना मुहम्मद. मैं गरी के बहरे गम हूँ कीजिए मेरी मदद. ऐ हबीबे रब्बे अकबर या मोहम्मद मुस्तफा. अल्लाहुम्मा सल्ली अला मौलाना मुहम्मद वला आले सय्यदना मौलाना मुहम्मद. हम लोगों के दिल में आरज़ू है यही आखिर
मुश्किल दमिए कलमा कह करे या मोहम्मद मुस्तफा अल्लाहुम्मा सल्ले अला सय्यदना मौलाना मोहम्मद वला आले सय्यदना मौलाना मोहम्मद। বাউড়া উত্তরপাড়া যুব সমাজ ও এলাকাবাসীর উদ্যোগে 16তম বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিল এর সম্মানিত সভাপতি ডক্টর মোহাম্মদ এনায়েতুল্লাহ সাহেব আজকের উক্ত মাহফিলের উলামায়ে কেরামের মধ্যে রয়েছেন মাওলানা মাসুম বিল্লাহ পেয়ারা আহমদ সাহেব ও মাওলানা মুফতি সাকাত হোসেন নিয়াজি সাহেব রয়েছেন, মাওলানা মুফতি মোহাম্মদ জাহাঙ্গীর আলম ফারুকি সাহেব সহ অন্যান্য উলামায়ে কেরাম উপস্থিত। আল্লাহ প্রেমিক, নবী প্রেমিক, ওলি প্রেমিক, দিনদার মুমিন মুসলমান বাবারা, ভাইয়েরা, পর্দার আড়ালে রয়েছেন আমার মা ও বোনেরা, সকলের প্রতি আমার সালাম রইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই সালাম আদান প্রদান আমরা যে করলাম, এটা রাসূলে পাকের একটা সুন্নত আদায় করলাম। সুবহানাল্লাহ বলেন। এই সুন্নত আদায় করার পরে আমাদের কি লাভ হয়েছে? আমাদের প্রত্যেকের আমল নামার মধ্যে 30 নেকি লেখা হয়ে গেছে। কত নেকি? 30 নেকি। কম না বেশি? কত সহজে আমরা 30 নেকি কামাই করলাম। হাসরের ময়দানে যখন একটা নেকের জন্য আপনি আটকিয়ে যাবেন, কত লোকের কাছে, আপনার আপনজনের কাছে যাবেন, প্রত্যেকে আপনাকে ফিরিয়ে দিবে। সকলে বলবেন নফসি নফসি, আমার নিজের বলে চিন্তায় আমি চিন্তিত, তোমাকে চিনি না, তোমাকে কোনো সাহায্য করতে পারবো না। সন্তান মা বাপ সন্তানকে চিনবে না, সন্তান মা বাপকে চিনবে না, ভাই ভাই বন্ধু বন্ধু কেউ কাউকে চিনবে না। সকলে নাফসি করতে থাকবে, নাফসি নাফসি করতে থাকবে, নিজের চিন্তায় চিন্তিত থাকবে। কিন্তু আমরা দুনিয়াতে আল্লাহর নবীর সুন্নত গুলি যদি ঠিক মতো আদায় করি, তাহলে আমাদের নেকের কোনো অভাব নাই, নেকের কোনো অভাব নাই। দয়াল নবী আমাদেরকে কোনটা না শিক্ষা দিয়েছেন, আমরা কিভাবে রাস্তা দিয়ে হাঁটবো নবী সেটাও শিক্ষা দিয়েছেন, কিভাবে ঘুমাবো নবী সেটাও শিক্ষা দিয়েছেন, কিভাবে খাবো, কতটুকু খাবো সেটাও নবী শিক্ষা দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন না। বাথরুমে যাব, কি দোয়া পড়ে যাব সেটাও শিক্ষা দিচ্ছেন। বাথরুমে থেকে বেরোবো, কি দোয়া পড়ে বেরোবো সেটাও নবী শিক্ষা দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন না। মসজিদে ঢুকবেন, কি দোয়া পড়ে ঢুকতে হবে সেটাও নবী শিক্ষা দিচ্ছেন। বের হবেন, কি দোয়া পড়বেন সেটাও নবী শিক্ষা দিচ্ছেন। সুবহানাল্লাহ বলেন না। রাস্তার পাশ দিয়ে যদি কোনো কবরস্থান থাকে, কবরস্থানের মধ্যে পাশ দিয়ে গেলে কি দোয়া পড়তে হবে সেটা নবী শিক্ষা দিচ্ছেন। সুবহানাল্লাহ বলেন। প্রতিবেশীর সাথে কি আচরণ করতে হবে নবী সেটাও শিক্ষা দিয়েছেন। রোগীদের সাথে কি ব্যবহার করতে হবে নবী সেটাও শিক্ষা দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। অসহায় মানুষের পাশে যে দাঁড়াতে হবে সেটাও নবী শিক্ষা দিয়েছেন। বাইরের মানুষের সাথে কি সম্পর্ক রাখতে হবে, বিধর্মীদের সাথে কি সম্পর্ক রাখতে হবে সেটাও নবী শিক্ষা দিয়েছেন। কোনটা নবী না শিক্ষা দিয়েছেন? যেদিকে তাকাবেন সেদিকেই নবীর শিক্ষা রয়েছে। এই জন্য আল্লাহর নবী বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, নিশ্চয়ই তোমাদের জন্য রয়েছে আমার রাসূলের মাঝে শ্রেষ্ঠ আদর্শ। সুবহানাল্লাহ বলেন না। ভাইরা আমার, আমরা একে অপরকে দেখলে সালাম দিব। আসসালাম কাবলাল কালাম, কথা বলার পূর্বে সালাম আদান করব। সুবহানাল্লাহ বলেন না। এই সালাম আদান প্রদান করলে কি একজন আরেকজনের প্রতি আমরা দোয়া করলাম যে আল্লাহ আসসালামু আলাইকুম, আপনার উপর আল্লাহর শান্তি বর্ষিত হোক।
ওয়া রাহমাতুল্লাহ এবং ওর বরকত বর্ষিত হোক, ওয়া বারাকাতু এবং বরকত বর্ষিত হোক। সুবহানাল্লাহ বলেন না। এত সুন্দর দোয়া পরস্পরের মধ্যে আল্লাহ নবী শিক্ষা দিয়েছেন, অথচ এই দোয়ার থেকে আমরা উম্মতে মুহাম্মদীরা দিন পি দিন যেন দূরে সরে আছে। এমন আছে না নাই? নবী রাস্তা দিয়ে যখন হেঁটে যেতেন ছোট ছোট বাচ্চাদেরকে দেখলো সালাম দিতেন। মা আয়েশা বলেন, নবী যখন আমার ঘরে আসতো আমি চেষ্টা করতাম নবীকে আগে সালাম দিতে, কিন্তু নবী তার আগে আমাকে সালাম দিয়ে দিতেন। মা ফাতেমা বলতেন যে আমার আব্বাজান যখন আমার ঘরে আসতো আমি চেষ্টা করতাম নবীকে আগে সালাম দিতে, কিন্তু আমার আব্বা আমাকে আগেই সালাম দিয়ে দিতেন। নবী বলেন, যে তোমাকে আগে সালাম দেয় সেই তোমার মধ্যে শ্রেষ্ঠ ব্যক্তি। সুবহানাল্লাহ বলেন না। আমরা তো সালামের অপেক্ষায় থাকি, আমাদের সালাম দিবে, ঠিক না ঠিক? ভাইয়ের আমার, বাবার আমার, স্ত্রী না দেয় স্বামীকে সালাম, স্বামী না দেয় স্ত্রীকে সালাম। আমাদের অবস্থাটা এমন হয়ে গেছে, সালাম দিলে মনে হয় যেন আমরা ছোট হয়ে গেছি। এমন অবস্থা হয়েছে না? ভাইয়ের আমার, বাবার আমার, যে ফ্যামিলির মধ্যে নবীর এই সুন্নত থাকবে যে সালাম আদান প্রদান থাকবে, ওই ফ্যামিলির মধ্যে ঝগড়াঝাটি হবে না, সেখানে শান্তি আর শান্তি, বরকত আর বরকত নাযিল হবে। দেখবেন স্বামী স্ত্রী অনেক সময় ঝগড়াঝাটি লাগে বেশি করে, একটু বেশি বেশি করে যদি তারা যদি পরস্পরের মধ্যে সালাম আদান প্রদান করে, দেখবেন যে ঝগড়াঝাটি কমে যাবে, ঠিক না? কেননা এটা নবীর দেওয়া শিক্ষা। দোয়া করা, একজন আরেকজনকে দোয়া করা যে তোমার উপর আল্লাহ শান্তি বর্ষিত হোক, রহমত বর্ষিত হোক, বরকত বর্ষিত হোক। আজকে দেখবেন মা বাপকে সন্তান সম্মান করে না, এমন আছে না নাই? ধরে বলেন, আছে না নাই? নাউজুবিল্লাহ বলেন। ভাইয়ের আমার, বাবার আমার, অথচ যদি দয়াল নবীর শিক্ষা যদি তাদের মধ্যে থাকতো যে সন্তানকে দেখলে যদি বাপে সালাম দিত, সন্তান তো বলে না এটা তো আমার আব্বার শিক্ষা না দেয়, একদিন দুই দিন পরে তখন সন্তানই অটোমেটিক বাপকে সালাম দিবে, ঠিক না মানে? সন্তানকে শিক্ষা দেওয়া দরকার আছে না নাই? আর নবী বললেন এটাই, আল্লাহ নবী নিজেই সন্তানকে সালাম দিতেন আগে আগে। সুবহানাল্লাহ বলেন। আমরা কি এই নবীর সুন্নত প্রতিষ্ঠা করতে চাই কি চাই না? আওয়াজ করে বলেন, একটু হাত তুলে দেখান। নারে তাকবীর, নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত। নবীর সুন্নত যেখানে, আওয়াজ করে বলেন না, নবীর সুন্নত যেখানে। আজ থেকে স্ত্রী যাদের আছে সালাম দেওয়া দরকার আছে না নাই? মা বাপ যাদের আছে সালাম দেওয়া দরকার আছে না নাই? আমরা একে অপরকে দেখে সালাম দিব, আল্লাহ কবুল করুন। আমিন বলেন, আমিন বলেন। মসজিদে ঢুকলেন, ওখানে কি সালাম বন্ধ নাকি? জোরে বলেন না। মসজিদে ঢুকার আগে আল্লাহুম্মা আফতালি আবওয়াবা রাহমাতিকা, এই দোয়া পড়ার আগে দয়াল নবীকে সালাম দিবেন। কাকে সালাম দিবেন? বলবেন আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূল। জোরে বলেন না, ইয়া রাসূল। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূল আল্লাহ বলার পরে বলবেন আল্লাহুম্মা আফতালি আবওয়াবা রাহমাতিকা। নবীজি থাকে কি থাকে না? জোরে বলেন। নবী আপনার সালাম শুনতে পান। আপনি ঘরে গেলেন, কাউকে না পাইলেন, ঘরের মধ্যে কেউ নেই, খালি ঘর, সেখানেও নবীকে সালাম দিয়ে ভিতরে ঢুকবেন। সুবহানাল্লাহ বলেন না। নবী সেখানেও আছে, আছে না নাই? প্রত্যেক মুমিনের জানের চাইতে নিকটে আছে না নাই? আকীদা রাখতে হবে। ভাইয়েরা আমার, আসুন আমরা মহান রাব্বুল ইজ্জতের দরবারে শুকরিয়া আদায় করি, যিনি আমাদেরকে এই শীতের মাঝে কোরআন সুন্নাহর আলোচনা শোনার জন্য এই জান্নাতে বাগানে বসার তৌফিক দিয়েছেন। অনেকে দেখলাম দোকানে, চার দোকানে, রাস্তাঘাটে বসে বসে আলাপ করে। আল্লাহ সেই ধরনের মজলিসে আপনাদেরকে না রেখে জান্নাতের বাগানে আসার যে তৌফিক দিয়েছে, এতে কি আপনারা খুশি না বেজার? জোরে বলেন, খুশি না বেজার? আল্লাহ এই খুশি যেন যারা বাইরে আছে তাদেরকেও এই খুশির মধ্যে অন্তর্ভুক্ত করো। আমিন বলেন না, আমিন বলেন না।
তাই আল্লাহ যে আমাদেরকে দয়া করে মায়া করে এই জান্নাতের বাগানে বসার তৌফিক দিয়েছেন, এই জন্য মাহবুদের দরবারে উচ্চ আওয়াজে পড়ি আলহামদুলিল্লাহ। আওয়াজ করে বলেন আলহামদুলিল্লাহ। সাথে সাথে অসংখ্য অসংখ্য দুরুদ ও সালাম পেশ করছি আমার দয়াল নবী, মায়ার নবী, রহমতের নবীর কদম মুবারক। আল্লাহুম্মা আমিন বলেন। সাথে সাথে আরো দুরুদ ও সালাম পেশ করছি নবী পরিবারের আওলাদগণের কদম মুবারকে, বিশেষ করে পাক পাঞ্জাতনের কদম মুবারকে। আমিন বলেন না। আমি আমার খুতবার মাঝে ছোট্ট একটি আয়াতে করিমা তেলাওয়াত করেছি। ওই আয়াতে করিমার আলোকেই সংক্ষিপ্ত আকারে কিছু আলোচনা করব। শুনতে রাজি আছেন তো? মন মানসিকতা আছে তো? কোন সুন্দর কণ্ঠে আপনাদেরকে শোনাতে পারবো না, কোন গজল বা ইত্যাদি এগুলো পড়ে আপনাদেরকে শোনাতে পারবো না। কোরআনের কিছু কথা বলবো, কোরআনের কিছু কথা বলবো, হাদিসে পাকের কিছু কথা বলবো, যেটা হলো প্রকৃত ওয়াজ। ঠিক না বাটি? অনেক ভাইরাল বক্তা আছে আমাদের বাংলাদেশের মধ্যে, এই ৬০-৭০ হাজার ১ লাখ টাকা হাদিয়া দিয়ে নিয়ে আসে, প্রকৃত ওয়াজ ৫ মিনিটও করে না। গল্প কাহিনী, কিছু কিসসা কাহিনী বলে, কিছু গজল টজল জিজ্ঞাসা করে শেষ করে দেয় ৩০ মিনিট ৪০ মিনিট, হাইয়ের চাইলে ১ ঘন্টার বেশি না। আছে না? মনে হয় যে আয়াত পড়ে সেই আয়াতেরও মনে হয় অর্থটা করে না, এরকম বক্তা আছে না নাই? এগুলির ওয়াজ আজকালকার সমাজের যুবকেরা শোনার জন্য পাগল হয়ে যায়। তো আজকে আলোচনা এখানে যে ও সমস্ত ওলামাই কেরামেরা আছেন, করবেন, সকলে আশা রাখি ইনশাআল্লাহ ওয়াজ করবেন আপনাদের সামনে। কি করবেন? আওয়াজ করবেন না, ওয়াজ করবেন। কি করবেন? একটা আছে আওয়াজ আর একটা হচ্ছে ওয়াজ। আপনারা কোনটা শুনতে চান? ওয়াজ। আল্লাহ কবুল করুন, আমিন বলেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা ঈমানদারের বান্দাদের উদ্দেশ্যে বলেন, কি বলেন? আল্লাহ বলেন, মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। অর্থাৎ আল্লাহ বলেন, আমার রাসূল যা তোমাদেরকে দিয়েছেন তা তোমরা গ্রহণ করো। কার নির্দেশ? আল্লাহ। জোরে বলেন। আল্লাহর নির্দেশ পালন করা দরকার আছে না নাই? আল্লাহ কবুল করুন, আমিন বলেন। আল্লাহ বলেন, মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু। আমার রাসূল যা দিয়েছেন তাহা তোমরা গ্রহণ করো। ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। তিনি যা দেন নাই তা তোমরা বর্জন করো। সুবহানাল্লাহ বলেন। এই ছোট্ট দুইটি শব্দের উপরে মানব জাতির দিক নির্দেশনা আল্লাহ দিয়ে দিয়েছেন। কথা বলছেন না? একটা গ্রহণ করা আর একটা বর্জন করা। এই দুইটা জিনিসের উপরে যখন একজন ঈমানদার আমল করবে, সেই বন্দা বান্দি আর বন্দা বান্দির মধ্যে থাকবে না, সত্যিকার রূপে সে আল্লাহর মাহবুব হয়ে যাবে, বন্ধু হয়ে যাবে। একটা গ্রহণ করা আর একটা বর্জন করা। এখন আসুন, নবী আমাদেরকে কি দিয়েছেন? বিদায় হজের ভাষণ অনেকের ঘরেই আছে, বাংলায়ও আছে। আরাফাতের ময়দানের মধ্যে লক্ষ লক্ষ জনতাকে সামনে নিয়ে নবী যে ওয়াজ করেছিলেন জবলে রহমতের মধ্যে দাঁড়িয়ে, এটাকে বলা হয় বিদায় হজের খুতবা। বিদায় হজের খুতবা আরাফার ময়দানের মধ্যে নবী দিয়েছিলেন। সেই দিন দয়াল নবী বলেছিলেন, আমি কি তোমাদের কাছে আল্লাহর দিন পৌঁছাই নাই? লক্ষ লক্ষ মানুষ, ওই সময় মাইক ছিল না। কি ছিল না? জোরে বল না, কি ছিল না? মাইক ছিল না। নবী জবলে রহমতের মধ্যে দাঁড়িয়ে আছেন। গেছেন নি? কেউ দেখছেন? আরাফার ময়দানের মধ্যে জবলে রহমত আছে, একটা পাহাড়, ছোট্ট পাহাড়। কেউ দেখছেন? আওয়াজ নাই মনে হয়। বললে কি হয়েছে? কে দেখতেছেন? হাত তোলেন তো। মাশাআল্লাহ, অনেকে দেখছেন। আলহামদুলিল্লাহ।
অনেকেই দেখেছেন, আল্লাহ যারা দেখে নাই তাদেরকে দেখার তৌফিক দান করুন। সেখানের মধ্যে নবী দাঁড়িয়ে খুতবা দিয়েছিলেন। আজকে দেয় ওখানের মধ্যে একটা মসজিদ আছে, মসজিদে নামিরা, কি নাম মসজিদে নামিরা, ওখানে এখন খুতবা দেয়। ওখানে এরপর মসজিদের মধ্যে আপনার জোহর আসর 2 রাকাত নামাজ 2 রাকাত করে সেখানে নামাজ পড়ে। কবির খেয়াল করে শুধু, ওই সময় কোনো মাইক ছিল না, এখন মাইক আছে। ওই সময় মাইক ছিল না, কোনো মোবাইল ছিল না, কোনো ধরনের মিডিয়া ছিল না। নবী জবলে রহমতের মধ্যে দাঁড়িয়ে সামনে লক্ষাধিকের উপরে ইমানদার মুসলমান। আমাদের সাউন্ড তো মাইক ছাড়া এই ঈদগাহ শেষ হইল না, কি বলেন? শুনতে কষ্ট হইবে না? আমাদের আওয়াজ খুব সামান্য কত যায় মাইক ছাড়া, কি ছাড়া? মাইক ছাড়া। আর ওই সময় আল্লাহর নবীজি লক্ষ লক্ষ মানুষের সামনে ওই যে খুতবাটা দিচ্ছেন, সামনের মানুষ যেভাবে শুনছে, পিছনের 1 লক্ষ মানুষের পিছনে সে সমান শুনছে। সকলেই শুনেছেন, সকলের কানে এই আওয়াজটা পৌঁছিয়ে দিয়েছেন কে? জবান করবেন না, কে দিয়েছেন? আল্লাহ দিয়েছেন। সেখানে পুরা মানব জাতির কতগুলো দিক নির্দেশনা আল্লাহর হাবিব দিয়েছেন কিয়ামত পর্যন্ত। সেখানের মধ্যে উল্লেখ রয়েছে একটা কথা, নবী বলেন, আমি উম্মত তোমাদেরকে 2টি জিনিস দিয়ে যাচ্ছি। এই 2টি জিনিসকে তোমরা যারা আঁকড়ে ধরবে, অনুসরণ অনুকরণ করবে, কখনো তোমরা পথভ্রষ্ট হবে না। সুবহানাল্লাহ বলেন না? কখনো পথভ্রষ্ট হবে না, পথভ্রষ্ট হবে না। নবী বলেন সেই 2টি জিনিসের একটি হলো আল্লাহর পবিত্র কোরআন। সুবহানাল্লাহ বলেন না? আল্লাহ কোরআন আমাদের ঘরে আছে না নাই? জোরে বলেন আছে না নাই? এমন মুসলমান খুব কমই পাওয়া যাবে তার ঘরে কোরআন নাই, ঠিক না বাড়ি? যদিও কোরআন আপনারা অনেকের মুসলমানের ঘরে মাসে একবারও খুলে দেখেন না, তেমন আছে না নাই? জোরে বলেন। কোন সময় যদি সবে বরাত বা রমজান আসে, হয়তো বা একটু খুলে, এমন আছে না নাই? কিন্তু পুরুষও না পড়লেও মহিলারা পড়ে, মা বোনেরা আবার কোরআন মাহে রমাদান আইলে অন্তত 1 খতম দেওয়ার নিয়ত করে। আল্লাহ মা বোনদেরকে কবুল করুন, নেককার বান্দী হিসাবে কবুল করুন। আমিন বলেন, আমিন বলেন। হ্যাঁ আমার বাবার আমার, নবী বলেন একটি হলো আল্লাহর কালাম কোরআন, আর একটি হলো নবী বলেন আমার সুন্নাহ। সুবহানাল্লাহ বলেন। নবী হাদিসের কথা বলেন নাই, সুন্নাহর কথা বলেছেন। কি বলেছেন? সুন্নাহ। যেই জিনিসটা নবী নিজের জীবনের মাধ্যমে করে উম্মতকে দেখিয়েছেন, সেটা হলো সুন্নাহ। সুবহানাল্লাহ বলেন না? ভাইয়ের আমার, বাবার আমার, এই 2টি জিনিসের মধ্যে একজন মানুষের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত আল্লাহ রসুল সকল কিছুর দিক নির্দেশনা দিয়েছেন। খুশি না বেদা? আওয়াজ করে বলেন। আপনার ব্যক্তি জীবনের কথা কোরআন সুন্নাহর মধ্যে রয়েছে, পারিবারিক জীবনের কথা কোরআন সুন্নাহয় রয়েছে, সমাজ জীবনের কথা কোরআন সুন্নাহর মধ্যে রয়েছে, রাষ্ট্র জীবনের কথা কোরআন সুন্নাহর মধ্যে রয়েছে, ব্যবসায়িক জীবনের কথা কোরআন সুন্নাহর মধ্যে রয়েছে, চাকরি জীবনের কথা কোরআন সুন্নাহর মধ্যে রয়েছে, কৃষকের কথা কোরআন সুন্নাহর মধ্যে রয়েছে, শ্রমিকের কথা কোরআন সুন্নাহর মধ্যে রয়েছে। সুবহানাল্লাহ। কোরআন এবং সুন্নাহই হলো ইসলামের সংবিধান। সুবহানাল্লাহ বলেন। এই কোরআন সুন্নাহ নবী দিয়ে গেছেন উম্মতকে, এই 2টি জিনিসকে যদি তোমরা অনুসরণ অনুকরণ করো, কখনো পথভ্রষ্ট হবে না। তাই আল্লাহ বলেন, মা আতাকুমুর রাসূলু ফাকুযুহু, আমার রাসূল যা দিয়েছেন তা তোমরা গ্রহণ করো। নবী বলেন, উম্মত আমি তোমাদেরকে 2টি জিনিস দিয়ে যাচ্ছি, কোরআন এবং সুন্নাহ। এই 2টি জিনিসকে তোমরা ধারণ করো, তোমরা পথভ্রষ্ট হবে না। চিৎকার করে বলুন সুবহানাল্লাহ।
আপনাদেরকে প্রশ্ন করতে চাই, এই দুইটি জিনিস যে নবী আমাদেরকে দিয়েছেন, আর আল্লাহ বলেন নবী যা দিয়েছেন তা তোমরা গ্রহণ করো, এই বাড়ুয়া এলাকার মধ্যে আমরা কয়জন মুসলমান আছি এই দুইটি জিনিসকে আমরা সত্যিকার রূপে অনুকরণ করি? আছে খুব কম, খুব কম। কিছু কিছু করি, কিছু কিছু করি না। এমন আছে না নাই? জোর বলেন, আছে না নাই? আল্লাহ আমাদেরকে হেদায়েত দান করুন। আমিন বলেন, আমিন বলেন। এই দুইটি জিনিসকে আর মুসলমান তাদের জীবনের মধ্যে অনুকরণ না করার কারণে আজকে মানুষের জীবনে শান্তি নাই। ঠিক না? ঠিক জোরে বলেন। এই দুইটি জিনিসকে যদি একজন মানুষ অনুকরণ করত, তাহলে এই মানুষগুলো হয়ে যেত আল্লাহর ওলি। কি হয়ে যেত? এই দুইটি জিনিসকে অনুসরণ করে যদি আপনি সত্যিকার ভাবে করতেন, তাহলে সত্যিকারই আপনি হয়ে যেতেন এই সমাজের মধ্যে সোনার মানুষ। কিসের মানুষ? জোরে বলেন। আদর্শবান মানুষ হয়ে যেতেন। কিন্তু দুঃখজনক হলো সত্য, আমরা মুসলমান দাবি করি, আমাদেরকে নবী পাক যে জীবন আদর্শ দিয়ে গেছেন, আজকে তার থেকে আমরা অনেক দূরে সরে আছি, যার কারণে আমাদের ব্যক্তি জীবনে শান্তি নাই, পারিবারিক জীবনে শান্তি নাই, সমাজ জীবনে শান্তি নাই, রাষ্ট্র জীবনেও শান্তি নাই। শান্তি দেওয়ার মালিক কে? আওয়াজ করে বলেন, শান্তি দেওয়ার মালিক কে? আল্লাহ শান্তি দিবেন যখন আল্লাহর কথা আপনি শুনবেন। হ্যাঁ, শুধু দুনিয়ার শান্তি নয়, দুনিয়ার পরে আরেকটা জীবন আছে, কবরের জগৎ, সেখানেও আপনার শান্তি মিলবে। এই কবরের জগতের পরে আরেকটি জগৎ আছে, সেটা হলো আখিরাত। সে আখিরাতের জীবন আপনার জন্য শান্তি থাকবে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ কবুল করুন, আমিন বলেন। হ্যাঁ আমার বাবার, আমার আসুন আমরা কিছু গ্রহণ করব, কিছু কোরআন এবং হাদিসের কিছু গ্রহণ করব, কিছু করব না, এটা আল্লাহ জানে কি জানে না? জোরে বলেন। এই জন্য আল্লাহ কোরআনে পাকে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। আল্লাহ বলেন, হে ঈমানদারগণ, তোমরা ইসলামের মাঝে পরিপূর্ণ রূপে প্রবেশ করো, আর সেই ইসলামের সংবিধান হলো কোরআন এবং সুন্নাহ। সুবহানাল্লাহ বলেন না? আল্লাহ বলেন, ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, তোমরা শয়তানের পথ অনুসরণ করিও না। এই কোরআন সুন্নাহর বিপরীত যে পথ আছে, সেই পথ হলো শয়তানের পথ। কিসের পথ? জোরে বলেন না। কোরআন সুন্নাহর বাইরে যে পথ আছে, সেই পথের নাম কি? শয়তানের পথ। আর কোরআন সুন্নাহর পথ হলো সিরাতুল মুস্তাকিমের পথ। কি পথ? সিরাতুল মুস্তাকিমের পথ। যে পথে চলার জন্য আমরা সূরা ফাতিহার মধ্যে পড়ে থাকি, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। এই কোরআন সুন্নাহর পথ হলো সিরাতুল মুস্তাকিমের পথ। আর এই পথে যারা চলেছেন, তারাই আল্লাহর নিয়ামত প্রাপ্ত হয়েছেন। আর এর বিপরীত যে পথ রয়েছে, সেই পথ হলো পথ ভ্রষ্টের পথ। কি পথ? দাল্লিন, বাতিল পথ। এই বাতিল পথের মধ্যে যারা চলবে, তারা জাহান্নামে যাবে। নাউযুবিল্লাহ বলেন না। আর সিরাতুল মুস্তাকিমের পথে যারা চলবে, তারা যাবে জান্নাতে। কোন জায়গায় যাবে? আওয়াজ করে বলেন। আমরা জান্নাতে যেতে চাই কি চাই না? একটু হাত তুলে দেখান। নারে তাকবীর, নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত। কোরআন সুন্নাহ যেখানে, কোরআন সুন্নাহ যেখানে,
আল্লাহ কবুল করুন। শুনতে সমস্যা হয়, বুঝতে সমস্যা হয়? ভাইয়ের আমার, বাবার আমার, এই কোরআন এবং সুন্নাহ কিভাবে এর মধ্যে চলতে হবে আল্লাহর নবী দীর্ঘ 23 বছর উম্মতকে শিক্ষা দিয়েছেন। সুবহানাল্লাহ বলবেন না? নবী পাকের উপরে জাহিরি ভাবে পবিত্র কোরআন নাজিল হয়েছে জবলে নূরের মধ্যে 40 বছর বয়স যখন নবীর হয়েছে। সুবহানাল্লাহ বলেন। এই 40 বছরে নবী নবুয়ত পায় নাই, বরং নবী নবুয়ত প্রকাশ করেছেন। নবী তখনই নবী ছিলেন যখন আদম আলাইহিস সালাম মাটি এবং খামিরের মধ্যে মিশ্রিত অবস্থায় ছিলেন। না, মাটি পানির মধ্যে যখন তার বডি মাত্র বানাইতেছে, তার আগে নবী বলেন আমি নবী ছিলাম। কুনতু নাবিয়্যান ওয়া আদামু বাইনাল মাই ওয়াত তিন, তখনও নবী নবী ছিলেন। সুবহানাল্লাহ বলেন না? 40 বছর বয়সে নবী নবুয়ত প্রকাশ করছেন। নবীর উপরে পবিত্র কোরআন তখন একে একে নাজিল হচ্ছে। আর গভীর খেয়াল করে শুনুন, এরপর থেকে নবী 23 বছর দুনিয়াতে জাহিরি ভাবে ছিলেন। এই 23 বছর কোরআনের আলোকে কিভাবে চলতে হবে উম্মতকে সেটা আল্লাহর নবী অক্ষর অক্ষরে শিক্ষা দান করে গেছেন। সুবহানাল্লাহ বলেন। কি শুধু নামাজ রোজা শিক্ষা দিয়েছেন? জোরে বলেন। আরো কিছু শিক্ষা দিয়েছেন কি দেয় নাই? রোজা, নামাজ, হজ, যাকাত, এর মধ্যে নবী শিক্ষা। আওয়াজ করে বলেন না? এই টুপি দাড়ি রাখবেন, এটার উপরেই শুধু শিক্ষা। আরো কিছু আছে না নাই? নবী আমাদেরকে শিক্ষা দিয়েছেন আমরা কিভাবে আমাদের ব্যক্তি জীবন চালাবো, কিভাবে পারিবারিক জীবন চালাবো, কিভাবে সমাজ জীবন চালাবো, কিভাবে রাষ্ট্র জীবন চালাবো। সুবহানাল্লাহ বলেন না? যা কিছু নবী শিক্ষা দিয়েছেন সব কোরআনের আলোকে শিক্ষা দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন না? ভাইরা আমার, বাবার আমার, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে শিক্ষা দিয়েছেন রাষ্ট্র কিভাবে চলবে। নবী নিজে রাষ্ট্রের প্রধান হয়েছেন। সুবহানাল্লাহ বলেন না? কোরআনের আলোকে, কোরআন এবং সুন্নাহর আলোকে কিভাবে দেশ সমাজ চলবে নবী সেটা নিজেই উম্মতকে শিক্ষা দান করে গেছেন। নবীর ওই শিক্ষায় সাহাবায়ে কেরামেরা শিক্ষিত হয়ে খোলাফায়ে রাশিদিনেরা নবীর দেওয়া পদ্ধতিতে দেশ ও সমাজ চালিয়েছেন। সুবহানাল্লাহ বলেন না? নবীর দেওয়া সেই শিক্ষায় যারা যখন শিক্ষিত হয়ে খোলাফায়ে রাশিদিন দেশ চালিয়েছেন, উনাদের ওই সময়টা কালটা ছিল পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠতম রাষ্ট্র পরিচালনা সেই সময়। সুবহানাল্লাহ বলেন না? সাধারণ মানুষগুলো হয়ে গেল সোনার মানুষ। আওয়াজ করে বলেন। জাতি ধর্ম নির্বিশেষে সকল মানুষ তার ন্যায্য অধিকার পেয়েছে। মানুষ পেল তার জীবনের সঠিক দিক নির্দেশনা, মানুষ পেল তাদের জানের নিরাপত্তা, মানুষ পেল তার মালের নিরাপত্তা, মানুষ পেল তার ইজ্জতের নিরাপত্তা। সুবহানাল্লাহ বলে না? নারীরা পেল তার ইজ্জতের নিরাপত্তা, তাদের জানের নিরাপত্তা। আজকে কোরআন সুন্নাহর আলোকে দেশ ও সমাজ না চলার কারণে মানুষগুলো, সাধারণ মানুষগুলো বারবার প্রতারিত হচ্ছে আমাদের দেশের রাজনীতি নেতাদের কাছে। জোর বলে না? যখনই যারাই আসে আপনাদেরকে ধোকা দিয়ে ক্ষমতায় যাওয়ার পরে এক একজন আঙ্গুল ফুলে কোলা গাছ হয়ে যায়, হাজার হাজার কোটি টাকা দেশ থেকে পাচার হয়ে যায়। নাউজুবিল্লাহ বলতেন না? আওয়াজ করে বলেন না নাউজুবিল্লাহ। আর কোরআন সুন্নাহর আলোকে যদি দেশ চলতো তাহলে এই জনগণের টাকা শাসকেরা আমানত মনে করত। কি করতো? জোর বলে না? আমানত মনে করত। ওই আমানতে তারা খেয়ানত করতো না। খেয়ানত? সিদ্দিক আকবর যখন দেশ চালিয়ে দুনিয়া থেকে বিদায় চলেন, ওনার ঘরে একদিনেরও খাবার ছিল না।
ফারুকে আজম অর্ধ পৃথিবী শাসন করেছেন, তিনি ইন্তেকালের পরে মানুষেরা গেলেন ওনার সম্পদ দেখার জন্য, দেখলেন ঘরের মধ্যে এক বেলার খানাও নাই। সুবহানাল্লাহ বলবেন না? তিনি কাপড় সেলাই করে করে বাজারে বিক্রি করতেন, ওর থেকে যা লাভ হতো এই দিয়ে সংসার চালাইতেন। সুবহানাল্লাহ বলেন। আর আমাদের দেশে দেখবেন ছোটখাটো একটা নেতা ফেতা কোন রকম যদি হয়, ইউনিয়নের, ওয়ার্ডের বা থানার, ওরে বাবা রে বাবা, রাতারাতি সে একেবারে আঙ্গুল ফুলে কলা গাছ। এমন আছে না নাই? বলেন আছে না নাই? এত এই ধরনের নেতা বা হাজিগঞ্জে আছে না নাই? আওয়াজ করেন আছে না নাই? আল্লাহ হেদায়েত করুন। আমিন বলেন, আমিন বলেন। ভাইরা আমার, বাবার আমার, আলোচনা আমি দীর্ঘায়িত করছি না, শুধু এটুকুই বলবো, আমরা সকলে নবীর উম্মত। কার উম্মত? আল্লাহর বান্দা, নবীর। জোর বলেন না, আমরা নবীর উম্মত। নবী বলেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি, যে আমার সুন্নতকে, আমার কর্মকে ভালোবাসলো, সে যেন আমি রাসূলকে ভালোবাসলো। তো নবীর বড় কর্ম উম্মতের জন্য রেখে গেছেন, কোরআন সুন্নাহ রাজ কায়েম করা। সুবহানাল্লাহ বলে না? এটা নবীর সবচেয়ে বড় কষ্টের কর্ম। মানব রচিত মতবাদকে মূলোৎপাটন করে তিনি আল্লাহ রাজ কায়েম করে গেছেন জমিনের মধ্যে। এটাই হলো নবীর সবচেয়ে বড় সুন্নত, সবচেয়ে বড় কর্ম। নবী বলেন, আমার কর্মকে যে ভালোবাসলো, সে যেন আমি রাসূলকে ভালোবাসলো। আর আমি রাসূলকে যে ভালোবাসলো, আমার সাথে সে জান্নাতে থাকবে। নবীর সাথে জান্নাতে থাকতে চাই কি চাই না? আমারও হাত তুলে দেখান, চাই কি চাই না? নবীর কর্ম যেখানে, কোরআন সুন্নাহ যেখানে, কোরআন সুন্নাহর আলো সংসদে জানো। আল্লাহ কবুল করুন। আমিন বলেন, আমিন বলেন। ভাইয়ের আমার, বাবার আমার, দীর্ঘদিন হলো আমাদের অনেকের একটা আকাঙ্ক্ষা ছিল, বাংলাদেশে যেন একটা একক একটা সুন্নিয়তের প্রতীক থাকে, একক একটা সুন্নিয়তের যেন একটা রাজনৈতিক প্ল্যাটফর্ম থাকে। আজ অনেক চেষ্টার ফলে আলহামদুলিল্লাহ একটা বৃহত্তর সুন্নি জোট গঠন করা হয়েছে। আলহামদুলিল্লাহ বলবেন না? আওয়াজ করে বলেন, আমরা কি সুন্নি না ওয়াহাবি? আওয়াজ করে বলেন। আল্লাহ কবুল করুন। সুন্নি জামাত জান্নাতি জামাত। কিসের জামাত? এটা কি আমার কথা নয়, নবীর কথা। কার কথা? নবীর কথা। মান আলাইহি ওয়া সাহাবী, এটাই হলো জান্নাতি দল। সুবহানাল্লাহ বলেন না? সেই নবীর সুন্নত আমরা যারা রয়েছি সুন্নি, এই আমাদের সুন্নিদের ভোটগুলো যেন নবীর সুন্নতের উপরে পড়ে, নবীর সুন্নতের উপরে পড়ে। এই জন্য বৃহত্তর একটা সুন্নি জোট গঠন করা হয়েছে। নাম দেওয়া হয়েছে কি? বৃহত্তর সুন্নি জোট। এর মধ্যে কি আপনারা বাইরে নাকি? জোর বলেন না? যারা সুন্নি দাবি করেন তাদের সকলের জোট এই সুন্নি জোট। কি বলে? ঠিক না? যারা সুন্নি দাবি করে তাদের সকলের জোট কি? জোর বলেন। এটা কি শুধু বাহাদুর শাহ জোট? জোরে বলেন। বাহাদুর শাহ কি একমাত্র সুন্নি না আরো সুন্নি আছে? আব্দুল রহিম কি সুন্নি না আরো সুন্নি আছে? জোরে বলেন, আছে না নাই? আমরা সকলে সুন্নি, আলহামদুলিল্লাহ বলেন না? আর আমাদের এই সুন্নিদের জোট হলো সুন্নি জোট। সুবহানাল্লাহ বলেন। এই সুন্নি জোটের প্রতীক হাজীগঞ্জ শাহরাস্তিতে হলো চেয়ার মার্কা। কি মার্কা? জোরে বলেন। আমাদের মার্কা সুন্নি মার্কা। জোরে বলেন। জান্নাতি দলের মার্কা। আল্লাহ কবুল করুন। আমিন বলেন, আমিন বলেন। তাই এই মার্কার প্রতিনিধি নিয়ে যেন সংসদে গিয়ে কোরআন সুন্নাহর রাজের কায়েমের কথা বলতে পারে, আমাদেরকে সকলকে সেই কাজে অংশগ্রহণ করা দরকার আছে না নাই? জোরে বলেন। আল্লাহ কবুল করুন। আমিন বলেন। আমরা অতীতে অনেক ভুল করেছি, আর ভুল করতে রাজি
না, এখন আমাদের বৃহত্তর সুন্নি জোটের এক প্ল্যাটফর্মে এসে একটা প্রতীক দেওয়া হয়েছে এই নারায়ণগঞ্জের আর এই চাঁদপুর 5 আসনে, সেটা হলো চেয়ার প্রতীক। কি প্রতীক? আমরা যদি বিশেষ করে এই প্রতীক নিয়ে আমি গুনাহগার, আপনাদের কাছে আগেও এসেছি, এবারও এসেছি। তো আসুন, আগে যেমন এদিক সেদিক গেছে, 6 4 বানাই দিছে, 4 6 বানাই দিছে, এমন আছে না নাই? 10 1 বানাই দিছে, 2 বানাই দিছে, এমন আছে না নাই? উল্টা পাল্টা কিছু হয়েছে। এখন আমরা আশা রাখি এবারকে উল্টা পাল্টা হবে না। আমরা যদি সকলে ঐক্যবদ্ধ হয়ে মা বোনদেরকে নিয়ে এই সুন্নি প্রতীক, চেয়ার প্রতীকে সুন্নি জামাতের এই বৃহত্তর সুন্নি জোটের পক্ষে আমরা রায় দেই, ইনশাআল্লাহ আপনাদের এই সকলের প্রচেষ্টায় যদি চেয়ার জিতে যায়, সংসদে আমি গুনাহগার রসুলের পাকের পক্ষে কথা বলবো, নবীর সুন্নতের পক্ষে কথা বলবো, আহলে সুন্নাত ওয়াল জামাতের পক্ষে কথা বলবো, কোরআন সুন্নাহর পক্ষে কথা বলবো, আর নবী ওলির দুশমন যারা তাদের প্রতিরোধ করার জন্য কথা বলবো। ইনশাআল্লাহ বলেন না? আমিন বলেন না? এবং দেশের মধ্যে যে অন্যায়, অবিচার, জুলুম, অত্যাচার হচ্ছে, এগুলোর বিরুদ্ধে কথা বলবো, মাদকের বিরুদ্ধে কথা বলবো, এবং সমাজটা যেন কোরআন সুন্নাহর আলোকে চলে, তার জন্য ইনশাআল্লাহ আমরা চেষ্টা করব। আল্লাহ কবুল করুন। আমিন বলেন না? আমিন বলেন না? এটা হলো আমাদের জন্য, সুন্নি জামাতের জন্য জিহাদ। এটা কি জিহাদ? এই জিহাদে আমাদেরকে কামিয়াবি হতে হবে। আল্লাহ বলেন, ওয়াজাহিদু ফি সাবিলিহি লাআল্লাকুম তুফলিহুন, তোমরা আমি আল্লাহর পথে জিহাদ করো, তাতে করে তোমরা সফলতা লাভ করতে পারবে। সুবহানাল্লাহ বলেন না? আমরা সফলতা হব ইনশাআল্লাহ বলেন। আমরা যদি এদিকে না যাই, মুনাফিকি না করি, যদি সত্যিকার সুন্নি দাবি করি, তাহলে সুন্নিদের ভোট সুন্নি বাক্সায় যাবে, ওয়াহাবিরা ওয়াহাবির মধ্যে যাক, এটা আমাদের দেখার বিষয়। জোর বলেন না? এদেশে ওয়াহাবি বেশি না সুন্নি বেশি? আওয়াজ করবেন না, কোনটা বেশি? এই বাউল এলাকা কি ওয়াহাবি বেশি না সুন্নি বেশি? তো সুন্নিদের ভোট সুন্নি বাক্সায় যাবে, সুন্নি প্রতীকে যাবে ইনশাআল্লাহ বলেন। আল্লাহ কবুল করুন। আমিন বলেন। আমিন বলেন। হ্যাঁ আমার বাবার, আমার একটাই উদ্দেশ্য, জনগণের হক পরিপূর্ণভাবে তাদের কাছে পৌঁছিয়ে দেওয়া, সমাজ থেকে যত অন্যায়, অবিচার, দুর্নীতি রয়েছে সবগুলো উৎপাটন করা, আল্লাহ রসুলের পথে যেন দেশ ও সমাজ চলে, আল্লাহ তার জন্য চেষ্টা করা। আল্লাহ কবুল করুন। আল্লাহ একটা কথা বলেছেন কোরআনে পাকে, লাইসা লিল ইনসানি ইল্লা মা সাআ। আল্লাহ বলেন, আমি মানুষের জন্য কিছুই রাখি না, কিন্তু মানুষ যে জিনিসের জন্য চেষ্টা করে, আমি আল্লাহ সেই চেষ্টার ফল আমি নিয়ে দিই। সুবহানাল্লাহ বলেন না? আমরা যদি বাংলাদেশটাকে এই হাজীগঞ্জ শাহরাজ থেকে যদি সুন্দরভাবে সাজাতে চাই, তাহলে কোরআন সুন্নাহর কোনো বিকল্প নাই। এই কোরআন সুন্নাহর আলোকে আমাদেরকে দেশ ও সমাজ করতে হবে। আল্লাহ কবুল করুন। আগামী পার্লামেন্ট যেন হয় সুন্নিয়তের পার্লামেন্ট। আমিন বলেন। আমিন বলেন। আল্লাহ কবুল করুন। আমার পক্ষ হয়ে আপনারা প্রত্যেকে নবীর সৈনিক হয়ে ঘরে ঘরে এই দাওয়াত পৌঁছিয়ে দিবেন। আজকে যা আলোচনা করেছি, আমিন বলবেন না? ঘরে ঘরে পৌঁছাবেন না? এই দাওয়াত পৌঁছানোর দরকার আছে না নাই? শুধু আমি আপনাদের কাছে পৌঁছাবো, এর মধ্যে সীমাবদ্ধ থাকবে? আল্লাহর নবী কি বলেন শুনেন, এই আরাফাতের ময়দানে, বাল্লিগু আন্নি ওয়ালাউ কানা আয়াতান। আল্লাহ নবী বলেন, কোরআনের যে কোরআন তোমাদের কাছে আমি পৌঁছে দিয়েছি, এই কোরআনের যদি একটা আয়াতও থাকে, সেটা মানুষের কাছে পৌঁছে দাও। সুবহানাল্লাহ বলেন না? এখন আপনাদের আমাদের সকলের কাজ হলো মানুষের ঘরে ঘরে যে এই সুন্নিয়তের দাওয়াত পৌঁছে দেওয়া। আল্লাহ কবুল করুন। সুন্নিয়তকে সমাজ ও রাষ্ট্রে প্রতিষ্ঠা করার জন্য, সকলকে এগিয়ে আসার জন্য তাদের কাছে দাওয়াত পৌঁছে দেওয়া, মা বোনদেরকেও এই ব্যাপারে বোঝাতে হবে ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুন। আমিন বলেন। আমাদের দেশে নবী ওলির দুশমনেরা, স্বাধীনতা দুশমনেরা ঘরে ঘরে মহিলাও পাঠিয়ে দেয়, কয় আরে আমাদেরকে বলতো জান্নাত দিব। এগুলি মনে আপনাদের এলাকায় আসে না?
আল্লাহ হেদায়েত করুক এই আযাব থেকে। আমিন বলেন, আমিন বলেন। ইচ্ছা মতো তারিখ দিয়ে তাকে তোলাই দিতেছে, আমরা তোলাই দেওয়া থাকে না, আমাদের থেকে বেশি তোলাই দেয় সে। কইছে এই জিনিসের মালিক আল্লাহ, তুমি কিভাবে দিবা, তুমি তো এটা শিরক করছো। একটা কইছি আমরা মনে করছিলাম সে বিদেশে যাইয়া একবারে ভালো পত্রতন্ত্র হয়েছে, এই তো ওখান থেকে এসে মুফতি হয়ে গেছে। কথা বুঝছেন? ওই জামাতের সেক্রেটারি ওই দেশ থেকে আইসা মুফতি হয়ে গেছে। যাক, মুফতি হয়েছে না, সেটা ভালো কথা কইছে যে যেই জিনিসের মালিক আল্লাহ তুমি দাও কিভাবে জান্নাত। কথা বুঝছেন না? তো আসলে সে দিনে কোথায় জান্নাত, সে তো নিজেই জাহান্নামী হয়ে আছে। কারণ তাদের যে আকীদা, তাদের দলের নেতার যে আকীদা, এই আকীদা যার মধ্যে থাকবে সে অটোমেটিকই জাহান্নামী। কি এই জন্য তারা জায়গায় জায়গায় কয় ওই একটা আফসারি আছে বাদাইমা, হ্যাঁ, এটা কয় কি কয় ওরা হিন্দুরা কয় ভগবান, আমরা কই আল্লাহ, একই কথা। রোজা ফুজা মুদ্রার এই পিটার সেবি নাউজুবিল্লাহ বলেন না। কত বড় শয়তান এই শয়তান। জামাত করে এই রফিকুল্লাহ, এই রফিকুল্লাহ কয় কি আল্লাহর কাছে দোয়া করে যে ইউনুস বলে তাদের জন্য রহমত, একটা সুদি বলে তার জন্য রহমত। আল্লাহ এই রহমত যতদিন থাকবে দুনিয়াতে জীবিত, কোনো ভোট দিও না, নির্বাচন যেন না হয়। ওয়াক দেখবেন ফেসবুক আছে, দেখছেন নাম না দেখে, এই বক্তে জঘন্য জঘন্য কথাবার্তা বলে। যাই হোক, এগুলো জায়গায় জায়গায় জঘন্য কথাবার্তা বলে, এগুলোর আকীদা জঘন্য আকীদা, জাহান্নামী আকীদা। যারা বলে নবী অপরের কল্যাণ তো দূরের কথা, নিজের কল্যাণ করতে অক্ষম। নবী তাদের নেতা বলে গেছে নবী পথভ্রষ্ট ছিল, অতঃপর আল্লাহ তাকে হেদায়েত করছে। নাউযুবিল্লাহ বলেন না। নবী মানবীয় দুর্বলতা থেকে মুক্ত নয়, অর্থাৎ নবী পাপী ছিল। চিৎকার বলে না নাউযুবিল্লাহ। সাহাবায়ে কেরামদের সম্বন্ধে বলে নবী সাহাবায়ে কেরামরা সত্যের মাপকাঠি না, ইত্যাদি ইত্যাদি। ওলি আল্লাহর বিরুদ্ধে কথা বলে, কয় ওলি আল্লাহদের কেরামত যা আছে তাসাউফ কয় এটা আপিনের মতো নেশা, ইত্যাদি ইত্যাদি। নাউযুবিল্লাহ বলে না। তো ওদের আকীদা নিজেরাই তারা জাহান্নামী হয়ে আছে, এরা আবার মানুষের জান্নাত বিলায়। আরে ভূতের মুখে রাম রাম। আল্লাহ এই জাতির থেকে বাংলাদেশকে হেফাজত করুন, আমিন বলেন, আমিন বলেন। গুমরাহি দলের থেকে বাংলাদেশের মানুষকে হেফাজত করুন। এরা এজিদি মার্কার ইসলাম বাংলাদেশে প্রতিষ্ঠা করতে চায়। এজিদি মার্কা ইসলাম হলো জঙ্গিবাদী ইসলাম, কথা বুঝছেন না, সন্ত্রাসবাদী ইসলাম। আর সুন্নিরা কায়েম করতে চায় মাওলা ইমাম হুসাইনি মার্কা ইসলাম। সুবহানাল্লাহ বলেন না। যেটা মদিনাওয়ালার ইসলাম। সুবহানাল্লাহ বলেন না। যে ইসলাম এই দেশে বাবা শাহজালাল নিয়ে এসেছেন, শাহপরান নিয়ে এসেছেন, 360 আউলিয়া কেরাম নিয়ে এসেছেন, ওই ইসলামী সুন্নি জামাত বাস্তবায়ন করতে চায়। আল্লাহ কবুল করুন, আমিন বলেন। সেই ইসলাম শান্তির ইসলাম। কিসের ইসলাম? সেই ইসলাম মানবতার ইসলাম, সেই ইসলাম দেশ প্রেমের ইসলাম, সেই ইসলাম হলো ভাতৃত্ববোধের ইসলাম। সেই ইসলামের মধ্যে শুধু শান্তি আর শান্তি, কোনো মারামারি নাই, কাটাকাটি নাই, হানাহানি নাই। ঠিক না বাটে? আল্লাহ সেই ইসলামকে কায়েম করার তৌফিক দান করুন। গুনাহ আছে না নাই? গুনাহ মোচন করতে চাই কি চাই না? আসুন আমরা কোরআন ও সুন্নাহর আলোকে বায়াতে রাসূল গ্রহণ করি, যে বায়াতে রাসূল গ্রহণ করলে আমাদের জীবনের গুনাহ মাফ হয়ে যাবে, আল্লাহ আমাদের উপরে খুশি হয়ে যাবেন, আল্লাহর হেফাজতে রহমতে থাকবো, পরকালে জান্নাত পাবো। আমিন বলেন, আমিন বলেন। প্রত্যেকে নামাজের মতো আদবের সহিত বসুন। এখনই আমরা বায়াতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গ্রহণ করব। দয়াল নবী হাজির ও নাজির, হাজির ও নাজির, হায়াতুন নবী, জিন্দা নবী, জানের চাইতে আরো বেশি নিকটে আছে। সুবহানাল্লাহ। মা বোনেরা যারা পর্দায় রয়েছেন, আপনারা যারা মাইকের আওয়াজ শুনছেন, যেখানেই আছেন, সকলে নামাজের মধ্যে বসুন এবং প্রত্যেকে ডাইন হাত সামনের দিকে বাড়িয়ে দেন। ডাইন হাত সামনের দিকে বাড়ান, আর আমি যা বলি আমার সাথে সাথে বলবেন। বলুন বিসমিল্লাহির রহমানির রহিম। আমি ঈমান আনলাম আল্লাহ ও রাসূলের উপর,
ঈমান আনিলাম কোরআন ও হাদিসের উপর, জীবনে যত পাপ করিয়াছি সমস্ত পাপ হইতে তওবা করিলাম। আমার দ্বীন ও ইসলাম তাজা করিতেছি, দিলের সহিত স্বীকার করিতেছি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমি বায়াত গ্রহণ করিতেছি আপনার উসিলায় হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ইসলামের 5টি স্তম্ভের উপরে কলেমায়ে শাহাদাত, নামাজ, রোজা, যাকাত, হজ আমি সাক্ষী দিতেছি আল্লাহ এক আছেন, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর শেষ নবী, শেষ রাসূল। 5 ওয়াক্ত নামাজ আদায় করিব, রমজান শরীফে রোজা রাখিব, যাকাত ফরজ হইলে যাকাত দিব, হজ ফরজ হইলে হজ করিব, কোনো হারাম কাজ করিব না, আল্লাহ ও রাসূলের নাফরমানি করিব না, আল্লাহর সাথে কাহাকেও শরীক করিব না, মওত পর্যন্ত বায়াতে রাসূল সুন্নি আকীদা ঠিক রাখিব। আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমাদের এই বায়াতকে কবুল করুন। এই বায়াত গ্রহণ করার পরে আপনারা সকলে মুরিদ হয়েছেন, আলহামদুলিল্লাহ বলেন। আপনাদের জাহিরি মুর্শিদ আমি গুনাহগার, আপনাদের হাকিকতের মুর্শিদ হলেন আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন। দয়াল নবী কবুল করুন, আমিন বলেন। মুর্শিদ হলো পথ প্রদর্শক। মুর্শিদের অর্থ কি? পথ প্রদর্শক। যিনি আপনাকে শরীয়ত, তরিকত, মারিফত, হাকিকতের পথ দেখাবেন, যিনি আপনাকে সিরাতুল মুস্তাকিমের পথ দেখাবেন, তিনাকে কি বলা হয়? মুর্শিদ। জোরে বলে না, কি বলা হয়? মুর্শিদ। সেই মুর্শিদের হুকুম পালন করা মুরিদানের জন্য ওয়াজিব হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন না। আপনাদেরকে আমি যে উপদেশ দিলাম, যে নসিহত করলাম কোরআন ও সুন্নাহর আলোকে, এগুলো আপনারা পালন করবেন, ইনশাআল্লাহ আল্লাহ নাজাতের ঠিকানা দিয়ে দিবেন। আমিন বলেন। বায়াতে রাসূল গ্রহণ করার পরে আপনার যদি মন চায় তরিকতের সবক আদায় করার জন্য, আপনি কাদিয়া তরিকার সবক আদায় করতে পারেন, চিশতিয়া তরিকার সবক আদায় করতে পারেন, নকশবন্দিয়া মুজাদ্দিদিয়া তরিকার সবক আদায় করতে পারেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দরবার ইমামে রাব্বানী দরবার শরীফ, এই দরবারের থেকে 4 তরিকার ইজাজত রয়েছে, 4 তরিকার ফুয়ুজাত এই দরবারে পাওয়া যায়। আলহামদুলিল্লাহ বলেন না। আমার লেখা সাবিলুন নাজাত, মুক্তির পথ, কানজুল ওয়াজায়েব, ওজিফার খনি, এই 3টি কিতাবের মধ্যে তরিকতের সমস্ত সবক রয়েছে। এই কিতাব সংগ্রহ করবেন, আমল করবেন, দরবার শরীফে যাবেন। দরবার শরীফের অফিসের মধ্যে সমস্ত অনেক ধরনের কিতাব রয়েছে দরবার শরীফ থেকে ছাপানো। আপনারা সেখান থেকে দিয়ে আল্লাহর ওলির মাজার শরীফ জিয়ারত করে সেখান থেকে অফিস থেকে সেই ওজিফার কিতাব, আমার মহান মুর্শিদের বয়ান ইমামে রাব্বানী, অতীব মূল্যবান কিতাব, সেগুলো আনবেন, নিজে পড়বেন, পরিবারকে, সন্তানকে পড়তে দিবেন। আমার আরেকটি কিতাব রয়েছে বায়ানুন নাজাত, নাজাতের বয়ান, সেখানেও কয়েকটি বিষয়ের উপরে গুরুত্বপূর্ণ আলোচনা রয়েছে। আলহামদুলিল্লাহ বলেন। ইসলাম মাশায়েখ পীরদের সংশোধন আমার মুর্শিদ কেবলা লেখা, সেটাও এই বায়াতের উপরে গুরুত্বপূর্ণ আলোচনা রয়েছে। এই সমস্ত সুন্নিয়তের কিতাবগুলো পড়বেন, আমল করবেন, আল্লাহ কবুল করুন। এখন একটু মুক্তসর মুনাজাত করছি, আমার পরে মাসুম বিল্লাহ আপনাদের সামনে, মৌলানা মাসুম বিল্লাহ পেয়ারা আমার, তিনি আপনার এসে গেছে, আসুন আসুন, তিনি আপনাদের সামনে তাকরীর করবেন এবং শেষে মিলাদ শরীফ পড়ে তবরুক আছে নয়, আছে না? আরে সুন্নিদের মাহফিলের মধ্যে সবসময় তবরুক থাকে, আলহামদুলিল্লাহ বলেন না। ওয়াহাবিদের মাহফিলে থাকে না, ঠিক না? বাট
এটি বদনসিব, দুনিয়াতে বদনসিব, পরকাল বদনসিব। তবরুক হলো একটা নিয়ামত, একটা মেডিসিন, রোগ মুক্তির মেডিসিন। সুবহানাল্লাহ বলেন না? তাই সকলে তবরুক নিয়ে শেষে আপনারা বাড়িতে যাবেন। আমি অক্লান্ত কারান্ত সকালে বের হই, এই রাত্রে যে উঠি। আজকে আমার মনে কত কিলোমিটার হাঁটছি তার শেষ নেই, অথচ হাঁটার অভ্যাস নাই। তারপর দিন কায়েমের জন্য চেষ্টা করতেছি, আল্লাহ কবুল করুন। তো এই সারাদিনই পরিশ্রম, সকাল থেকে আবার বের হব, রাত্রে কয়টায় শেষ হয় আল্লাহ জানে। আগামীকাল সফর হইলো শাহরাস্তি, আগামীকাল পরশু দিন, 2 দিন নিয়ে হলো শাহরাস্তি প্রোগ্রাম, এক নাগারে সকাল থেকে ঘরে অনেক রাত পর্যন্ত। যাই হোক, এভাবে চলতেই থাকবে। আরেকটি কথা আপনাদেরকে জানে, আমি আবার এই বছর 2 জায়গা থেকে নির্বাচন করতেছি, নারায়ণগঞ্জে 5 আসন। 2 জায়গায় সময় দিতে হয়, কথা বুঝছেন না? মানুষে একটা জায়গায় পারে না, আমি 2 জায়গায় নিয়ে লড়তেছি, শুধুমাত্র কোরআন সুন্নাহ রাজ কায়েমের জন্য। আল্লাহ কবুল করুন, আমিন বলেন। তো ইনশাআল্লাহ আমাদের এই বৃহত্তর সুন্নি জোটে থেকে 64 জন প্রার্থী নির্বাচন করতেছে। ইচ্ছা ছিল 300 দেওয়ার জন্য, সময় কুলায় নাই। একটা নির্বাচন করতে অনেক কষ্ট, এরকম লোক অল্প সময়ের মধ্যে খুঁজে পাওয়া যায় না। যতটুকু পেয়েছি এই জোটের থেকে 64 জন প্রার্থীকে আমরা মনোনয়ন দিয়েছি। আলহামদুলিল্লাহ বলেন না? আমিন বলেন না? এই আপনার কচুয়া রয়েছে, তারপরে রয়েছে ফরিদগঞ্জে রয়েছে, চাঁদপুর সদরে রয়েছে, ওখানে মোমবাতি মার্কা জোটের থেকে করতেছে, সুন্নি জোটের থেকে। আমি চাঁদপুর শাহরাস্তি হাজীগঞ্জ থেকে চেয়ারপতি করতেছি। যেখানে আমাদের সুন্নি জোট থাকবে, প্রার্থী থাকবে, সেখানেই ভোট দিবেন ইনশাআল্লাহ, বলবেন না? আল্লাহ কবুল করুন, আল্লাহুম্মা আমিন। ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وقنا عذاب القبر وقنا عذاب الحشر وقنا عذاب السقر وقنا عذاب الميزان ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا أفرج علينا وتوفنا مسلمين أنت ولينا فاغفر لنا وارحمنا وأنت خير الغافرين رب ارحمهما كما ربياني صغيرا اللهم إنك عفو كريم تحب العفو فاعف عنا آمين বলেন اللهم اغفر لنا ولوالدينا ولمشايخنا ولأساتذتنا ولأصحابنا ولأحبائنا ولأشاعرنا ولقبائلنا ولمن له حق علينا ولجميع أمة محمد صلى الله عليه وسلم وقنا ربنا شر ما قضيت وقنا عذاب النار وعذاب القبر وعذاب يوم القيامة وحشرنا مع المتقين والأبرار وحشرنا مع المتقين والأبرار আল্লাহ আজকের এই মাহফিলকে তোমার রহমতের দরবারে তুমি কবুল করে নাও। এই মাহফিলের হাদিয়া সোনার মদিনা রহমতুল লিল আলামিনের রওজা পাকে কবুল করে নাও। সমস্ত আম্বিয়া কিরামের আরওয়াহ পাকে কবুল করে নাও। সকল সাহাবায়ে কিরামের আরওয়াহ পাকে কবুল করে নাও। সকল আহলে বাইতে রাসূলগণের আরওয়াহ পাকে কবুল করে নাও। সকল আজওয়ায়ে মুতাহহারার আরওয়াহ পাকে কবুল করে নাও। সকল তাবিঈন তাবে তাবিঈন ইলমে মুস্তাহিদিন গাউস কুতুব ওলি আবদাল গণের আরওয়াহ পাকে কবুল করে নাও। গৌসে পাক খাজা গরিবে নওয়াজ বাউদ্দিন নকশবন্দি মুজাদ্দিদ আল ফেসানির আরওয়াহ পাকে কবুল করে নাও। ইমাম আবু হানিফা, ইমাম শাফি, ইমাম মালিক, ইমাম হাম্বলের আরওয়াহ পাকে কবুল করে নাও। বাবা শাহজালাল শাহ পুরান 360 আউলিয়া কিরামের আরওয়াহ পাকে কবুল করে নাও। আমার মহান মুর্শিদ আওলাদ রাসূল গৌসে জামান কুতবে জামান সৈয়দ হাফিজ শাহ মাদানী রূহে পাকে কবুল করে নাও।
আমার জান্নাতবাসিনী আম্মা জানের ওই পাকে কবুল করে না। আল্লাহ আমাদের মাঝে যাদের মা বাপ দাদা দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি আত্মীয় স্বজন কবরবাসী হয়ে গেছে সকলের আরওয়াহের মাঝে কবুল করে না। যত আশিকান মুরিদান মুহিব্বান কবরবাসী হয়ে গেছে সকলের আরওয়াহের মাঝে কবুল করে না। আল্লাহ বিশেষ করে কিছুদিন আগে ইঞ্জিনিয়ার কিনা সফিউল্লাহ সাহেব, আল্লাহ এই মাহফিলও থাকতো, প্রতি বছরই থাকতো, আজকে দুনিয়াতে নাই। মাবুদ সেই সফিউল্লাহ ইঞ্জিনিয়ার সফিউল্লাহ সাহেবের আমল আমার মধ্যে সব কবুল করে। বিশেষ করে এই বাউড়া এলাকায় যত কবরবাসী শুয়ে আছে আল্লাহ সকলের আরওয়াহের মধ্যে সব কবুল করে না। প্রত্যেক কবরবাসীদের কবরের মধ্যে জান্নাতি হাওয়া জারি করে দাও। ইয়া আল্লাহ পরকালে সকলকে তোমার নবীর শাফায়াত নসিব করে দাও। আল্লাহ আমাদের জানা অজানা গুনাহ মাফ করে দাও, আমাদের গুনাহগুলিকে নেকে পরিণত করে দাও। আল্লাহ তোমার দ্বীন কায়েম করতে পারি বাংলার জমিনে সেই তৌফিক দান করে দাও। কুরআন সুন্নাহ রাজ কায়েম করতে পারি সেই তৌফিক দান করে দাও। আল্লাহ আমাদেরকে তোমার গায়বী সাহায্য দান করে দাও। আমাদের মধ্যে যারা অভাবে আছে অভাব দূর করে দাও, যারা বিপদে আছে বিপদ দূর করে দাও। বিশেষ করে হেদায়েতুল্লাহ আল্লাহ বড় বিপদে আছে, আল্লাহ তার সকল বিপদ আপদ দূর করে দাও। আল্লাহ তার মুশকিলকে আসান করে দাও। ইয়া রাব্বাল আলামিন আল্লাহুম্মা ইয়া হাল্লাল মুশকিলাত, আমি বলেন না আল্লাহুম্মা ইয়া হাল্লাল মুশকিলাত, আল্লাহুম্মা ইয়া মুজিবাদ দাওয়াত, ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম বিরহমাতিকা আস্তাগীথ, ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম বিরহমাতিকা আস্তাগীথ।